নদী ভাঙন বড় সমস্যা, এটা আমাদের নেতার ইয়াতে আছে। আর ভোলা বরিশাল সেতু এটা আমাদের প্রাণের দাবি। আমাদের নেতাও এটা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের বরিশাল সভায় এটা উপস্থাপন করছে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সেটা অঙ্গীকার করছে। আমাদের এই দাবিটি যে আমাদের ভোলা বরিশাল সেতু, এটাই আমাদের প্রাণের দাবি। আমাদের ভোলার গর্ব, বাংলাদেশের গর্ব, সাবেক 6 বারের এমপি মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভাই আমাদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়তা একজন এবং বিশেষ রাজনীতিবিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদকে এইবারও আমাদের দল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এটা আমরা ভোলাবাসী অত্যন্ত খুশি এবং বাংলাদেশের সকল মানুষ এই মেজর হাফিজের প্রতি এই মন্ত্রিত্ব ইনশাল্লাহ দেওয়ার কারণে আমরা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ। আলমন তজুমুদ্দিনে গত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার শাসনামলে কোনো বিন্দু পরিমাণ কাজ হয় নাই, শুধু হয়েছে লুটপাট দুর্নীতি, হাজার কোটি টাকা হয়েছে। আমাদের নদী ভাঙ্গনটা হলো ভোলা জেলার বড় একটা ফ্যাক্ট, যেখানে প্রতিনিয়ত হাজার বিঘা জমি বিলীন হয়ে যাচ্ছে, লক্ষ মানুষ ভিটাবাড়ি সারা হচ্ছে। আমরা এটা জোর দাবি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের প্রতি আমাদের অনুরোধ এবং দাবি থাকবে নদী ভাঙ্গন নিয়ে, রাস্তাঘাট নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, আমাদের ভোলাবাসীকে রক্ষার জন্য যত যা পদক্ষেপ লাগে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ভোলা বরিশাল সেতু তো অবশ্যই, আমাদের আরও দাবি আছে মেডিকেল কলেজ। আর বিশেষ করে ভোলা এখন আমরা মনে করি যে পেয়ার নির্বাচন যতবার হয়েছে ততবারই ধানের শীষের ক্যান্ডিডেটরা পাশ করছেন। অর্থাৎ ভোলা এখন বগুড়ার চেয়ে জনপ্রিয় বিএনপি। এবং আমাদের নেতা মেজর হাফিজ সাহেব যখন বিএনপিতে যোগদান করেছেন তারপর থেকে দক্ষিণ অঞ্চলের অভিভাবক বিএনপি, ওনার নেতৃত্বে প্রত্যেকটা আসনে ইনশাল্লাহ বিজয়ী লাভ করে। তো গত 2001 সালের নির্বাচনে আমাদের মন্ত্রী মহোদয় পানি সম্পদ মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন, আরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার পার্লামেন্টে। তো আমি আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছে দাবি, আমাদের প্রিয় নেতা অত্যন্ত দক্ষ একজন পার্লামেন্টারিয়ান এবং দেশের অত্যন্ত প্রবীণ নেতা। ভোলাতে আমাদের অনেক শিল্প কারখানা হওয়ার সম্ভাবনা আছে, গ্যাস আছে অনেক, এবং ভোলাতে আমাদের নদীমাতৃক এলাকা, সেখানে অনেক ইলিশ আছে, রূপালী ইলিশ, সারা পৃথিবীতে ইলিশ আসা যাওয়া করে, বৈদেশিক মুদ্রা আমরা লাভ করি এবং ভোলার মাটি অত্যন্ত উর্বর। সেই ক্ষেত্রে আমাদের নেতাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিলে আমরা ভোলাবাসী ধন্য মনে করব এবং তারেক রহমানের বিএনপিকে আরও সুসংহত করবে। বিশেষ করে ভোলার চতুর্দিকে যদি যে সমস্ত কাজ এখনও বেড়িবাঁধ হয় নাই, বেড়িবাঁধ যদি স্ট্রং দেওয়া হয় ব্লকের মাধ্যমে, তখন ভোলা শিল্প কারখানা একটি অঞ্চল হিসাবে ঘোষণা দিতে পারে এবং ভোলা যদি শিল্প কারখানা ঘোষণা দেয় সেখানে সরকার অনেক গুণ লাভ করবে, তেমনি লাভ করবে আমার ভোলা জেলার মানুষ, তেমনি সরকারও লাভ করবে। আগামীর বাংলাদেশের সম্পদ আমাদের বিএনপি, আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের আশা করি। আমরা আশা করি বিএনপি যেন যুগে যুগে রাষ্ট্র পরিচালনা করে। সেই ক্ষেত্রে ভোলার মানুষ আমরা মনে প্রাণে জিয়া পরিবারকে পছন্দ করি, তারেক রহমান স্যারকে পছন্দ করি। আর একটা জিনিস না বললে নয়, গত স্বৈরাচার আমলে প্রথম কিন্তু আমার ভোলার থেকেই 3 জন মানুষ তাদের বুকের রক্ত দিয়ে কিন্তু আন্দোলনের সূচনা শুরু করেছে। অতএব সেই ক্ষেত্রে ভোলার অনেক দাবি আছে। ভোলার রক্তের ঋণ যদি শোধিত হয়, এই সমস্ত গোলাম নবী আলমগীরের মতো লোকদেরকে আমাদের জাতীয় রাজনীতিতে উপস্থান করা দরকার, আমাদের পার্থভাইকে জাতীয় রাজনীতিতে উপস্থান করা দরকার, আমাদের নাজিমুদ্দিন আলম সাহেব জাতীয় একজন ফিগার, তাকেও অত্যন্ত আরও গুরুত্বের সাথে দেখা দরকার। আমি মনে করি ভোলাতে যেহেতু জাতীয় অনেক সম্পদ আছে, সেই ক্ষেত্রে ভোলাকে আরও গুরুত্বের সাথে দেখা দরকার। এটাই আমি আমাদের আগামী বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে দাবি জানাই।